মায়ানমারের ওই বাহিনীর বাংলাদেশের বিরুদ্ধে আগানোর মিনিমাম সাহস নাই। একবার মায়ানমারের সঙ্গে বাংলাদেশের লড়াই হয়েছিল, সেই লড়াই বাংলাদেশের বিজিবি, বাংলাদেশের সেনাবাহিনী মায়ানমার বাহিনীকে এমন দৌড়ানি দিয়েছিল, আর কোনোদিন বাংলাদেশের দিকে তাকানোর সাহস পায় নাই। আরে মায়ানমারের সেনাবাহিনী মাঝে মাঝেই বাংলাদেশের কাছে আশ্রয় নেয়, এসে মায়ানমারের যে যখন বিপদে পড়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয়। আমরা এটা দেই। এটা আসলে ভারতের গণমাধ্যম কেন দুশ্চিন্তা, বিষয়টা আসলে চট্টগ্রাম দখল না, এটা ভারতের কিছু একটা অংশ দখলের একটা আয়োজন চলতেছে। এটা ওরা বুঝতে পারছে, বুঝতে পারে মানে ওই যে টাওয়ারে মুরগি আছে না, টাওয়ারে মুরগি দেখছেন? হ্যাঁ, এই যে খালি মাথা ঘুরাই ঘুরাই এরকম করে ভারতের গণমাধ্যমগুলো এরকম মাথা ঘুরাই ঘুরাই নাচতেছে, হাই হাই কি হলো, বাংলাদেশ কেন কিছু করে না? বাংলাদেশ মায়ানমারের বিষয়ে কিছুই করবে না, কিছুই করবে না। যদি স্বাধীন একটা ভূমি তৈরি হয় ওখানে, আমাদের জন্য আরো ভালো। রোহিঙ্গারা ওখানে যাবে, ওখানে যে খ্রিস্টানদের নিয়ে একটা আলাদা ভূমি গঠনের চেষ্টা করছে। খ্রিস্টানদের ভূমি হলে আমাদের সমস্যা কি? সমস্যা আছে? সমস্যা আছে? সমস্যা নাই। সমস্যা হলো ইন্ডিয়ার, তাদের কিছু অংশ, ওই অঞ্চলে খ্রিস্টান অধ্যুষিত জনগণ আছে, তাদের এখানে গণভোট আয়োজন করলে ওরা সেই নতুন রাষ্ট্রের দিকে ভোট দিবে। এই আতঙ্কে ভারত আছে, এই আতঙ্কে ভারত আছে। আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কয়েকটা প্রশ্ন এবং কথা তথ্য দেওয়া দরকার। প্রিয় ভাইয়েরা, আমাদের এই দেশ এই মুহূর্তে কত লক্ষ বেকার? আমাদের শিক্ষিত বেকার, অনার্স পাস করা 28 লক্ষ বেকার, এবং আলাদাভাবে অনার্স পাস করার না এইরকম বেকারের সংখ্যা কত? 4,81,00,000। গতদিন আমাদের একজন উপদেষ্টা বললেন 10 লক্ষ ভারতীয় বাংলাদেশে আছে। আমার কথা, আপনাদের কাজ কি শুধুমাত্র এই বক্তব্য পর্যন্তই আছে, নাকি এই 10 লক্ষ ভারতীয়কে বের করার আপনারা ব্যবস্থা করবেন? এই যে আমাদের বেকার যুবকরা চাকরি পাচ্ছে না, কর্ম পাচ্ছে না, ভারতীয়রা এখানে চাকরি করবে আর আমাদের যুবকরা বেকার থাকবে, এইটাকে আমরা হতে দেব? হতে দেব? করণীয় কি? প্রত্যেক কারখানায় খোঁজ দেন, কে কয়টা ভারতীয়কে নিয়োগ দিয়েছে আমাদেরকে খবর দেন, আমরা বিশেষ টিম গঠন করব এগুলোকে ভারতে পাঠানোর জন্য। কাউকে রাখবো না, একটা একটা করে বের করে দেব। যতক্ষণ না পর্যন্ত ভারতের আগ্রাসন বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলবে। সব শেষে বলি, বাংলাদেশকে প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশের আশেপাশে যতগুলো বাঁধ দিয়েছে ভারত, সেই বাঁধগুলো ভেঙে দেওয়ার প্রস্তুতি নিতে হবে। 1971-এর মতো প্রস্তুতি নিতে হবে, যেভাবে 71-এ ব্রিজ কালভার্ট ভেঙে দিয়েছিল আমাদের মুক্তিযোদ্ধারা, ওইভাবে আমাদের এই উদ্যোগ নিতে হবে যে আমরা ভারতের তৈরি করা এই ড্যামগুলো আমরা ভেঙে দিব, বোম মেরে উড়ে দিব, অ্যাটম বোম মেরে উড়ে দিতে হবে। এইটা মানবাধিকার পরিপন্থী, এইটা দেশের পরিপন্থী, বাংলাদেশের অধিকার পরিপন্থী, বিশ্ব জলবায়ুর যে নীতি সেই নীতির পরিপন্থী। সুতরাং এই ধরনের অবকাঠামোগুলো ভেঙে দেওয়া যুক্তিযুক্ত। আমি সরকারকে বলবো, 6 মাস সময় পেয়েছেন, এই 6 মাসে এখনো কেন তিস্তার পানি চুক্তি নিয়ে মামলা আপনারা করলেন না? এখানে ফারাক্কাবাদ নিয়ে মামলা আপনারা করলেন না? আমরা আর মুখে কথা শুনতে চাই না। আমরা এমন একটা সরকার চাই যারা আন্তর্জাতিক আদালতে গিয়ে মামলা করার হিম্মত রাখে, যারা আন্তর্জাতিক আদালতে ভারতের সীমান্তে নাগরিক হত্যার হিম্মত রাখে। কোনো যুদ্ধ নাই, যুদ্ধ ছাড়াই গত 16 বছরে 1100 জন মানুষকে হত্যা করেছে। আমরা বিএসএফ কে বলতে চাই, তোমরা যদি এটা বন্ধ না করো, আমরা তোমাদেরকে সেই পরিণতি ভোগ করাবো যেটা তোমরা আমাদেরকে যুদ্ধ ছাড়াই আমাদের নাগরিককে হত্যা করেছো। তোমরা যদি আরেকটা লাশ ফেলো, আমরা দরকার হলে লোক ভাড়া করে একটা বিএসএফ কে আমরা শেষ করব যদি বাংলাদেশের সীমান্তে নাগরিক হত্যা বন্ধ না হয়। আমরা এর আগে 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিলাম যে বিএসএফ এর
খুনিদেরকে যদি আটক করতে পারে, গ্রেফতার করতে পারে, হত্যা করতে পারে, আমরা 2 লক্ষ টাকা পুরস্কার দেব। আমি আজকে আমাদের পৃথিবীর ভাইদেরকে বলছি, যদি দেখেন আপনার সামনে কোনো বিএসএফ হত্যা করছে বাংলাদেশি নাগরিককে, গুলি করে পাল্টা উত্তর দিবেন, তাকে শেষ করে দিবেন। দরকার হলে আপনার সারা জীবনের ব্যয় ভার আমরা বহন করব। কিন্তু বাংলাদেশ এই সীমান্ত হত্যা আর একদিনের জন্য সহ্য করবে না। এইটা হতে পারে না। বিশ্বের আর কোনো দেশের সীমান্তে এভাবে মানুষ হত্যা করা হয় না। আমরা অনেকে প্রশ্ন করবেন, হঠাৎ করে ভারত হটাও বাংলাদেশ বাঁচাও কেন বললাম? আমরা হঠাৎ করে বলবো, ঘুমের ঘরে বলবো, নামাজের পরে বলবো, জুমার পরে বলবো, ভারত হটাও বাংলাদেশ বাঁচাও। সবাই বলেন, ভারত হটাও, ভারত হটাও, ভারত হটাও। এবং ভারতের দালালি যে সকল রাজনৈতিক কর্মীরা করছে, তাদেরকে সাবধান করে দিচ্ছে, আপনাদেরকে ওই পদ থেকে আমরা সরাবই, প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি। যারা যারা যে যে দল থেকে, সর্বোচ্চ পদে থেকে, বড় পদ থেকে ভারতের দালালি করছেন ক্ষমতার জন্য, ওই পদে আমরা থাকতে দেব না। আপনি ওই দলের হতে পারেন, আমরা থাকতে দেব না। পাশাপাশি প্রথম আলো, ডেইলি স্টার সহ যে সকল গণমাধ্যম ভারতের দালালি করছেন, আমরা এখনো আপনাদের পত্রিকা বন্ধ চাইনি, কিন্তু এমন কিছু করবেন না আমাদেরকে বলতে হয় প্রথম আলো বন্ধ করতে হবে, ডেইলি স্টার বন্ধ করতে হবে। আপনারা সংশোধন হন, আমরা সুযোগ দিচ্ছি। আপনারা কিভাবে সাহস করলেন? আমরা গরু জবাই করে প্রথম আলোর সামনে জিয়াফত করছি, ওরা পাঠা বলে দিয়ে আবার জিয়াফত করে। সাহস কত বড় দেখছেন নি? আমার কথা, তার মানে আমাদের গরু জবাই করা সঠিক ছিল। তুই যেহেতু পাঠা বলে দিছস, তাই না? পাঠা বলে যেহেতু প্রথম আলো দিছে, সেহেতু গরু জবাই করা সঠিক ছিল কিনা বলেন? সঠিক ছিল। এগুলো বুঝতে হবে। আমরা আমাদের মিছিল শেষ হবে, আজকের